সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে ইতিমধ্যে 3টি ক্লাস নেওয়া হয়েছে। বিগত ক্লাসগুলোর ভিডিও ডেসক্রিপশন আজকের ক্লাসের ভিডিও ডেসক্রিপশনে বিগত ক্লাসগুলোর লিংক দেওয়া আছে। তোমরা যারা আগে দেখোনি তারা সেগুলো দেখে নেবে, এবং এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবে। এতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। কারো যদি কোনো কমেন্টস থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টসে লিখে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যেটা আলোচনা করব সেটা আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত একটি পরিচিত ঘটনা বা পরিচিত শব্দ, ঘর্ষণ। এই যে দেখো, দুইটা হাতকে আমি ঘষতেছি, এটা ঘর্ষণ। আমরা ছোটবেলায় মার্বেল খেলেছি। তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে গ্রামের ছেলেরা বা বাচ্চারা রাস্তার মধ্যে, মাটির রাস্তার মধ্যে একটা মার্বেলকে ছুঁড়ে দেয়। কিছুদিন পর মার্বেলটা থেমে যায়। মাটির রাস্তা থেকে ওই মার্বেলটাকে এখন যদি পাকা ফ্লোরে বা মেঝে একই বলে ছুঁড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে সে মার্বেলটা আরেকটু বেশি দূরে গিয়েছে। এবার ওই একই মার্বেলকে একই বলে যদি কাঁচের উপর দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে সেটা আরো অনেক দূর গিয়েছে। মাটিতে যে বলে ছাড়লাম সেটা একটু একটু কম দূরে গেল, মার্বেলটাকে পাকা মেঝে ছাড়লাম একই বলে, আরেকটু বেশি দূর গেল। কাঁচের উপরে ছাড়লাম একই বলে মার্বেলটিকে, সেটা আরো অনেক দূর গেল। তাহলে কি বোঝা যাচ্ছে? মাটিতে কম যায়, ফ্লোরে বা মেঝে, পাকা মেঝে একটু বেশি যায়, কাঁচের উপর দিয়ে আরো বেশি যায়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে গতির বিরুদ্ধে একটা বল কাজ করছে, এবং সেই গতির বিরুদ্ধে যে বলটা কাজ করছে সেটা মাটির ক্ষেত্রে বেশি, পাকার ক্ষেত্রে একটু কম, কাঁচের ক্ষেত্রে আরো কম। তো তার এই ঘর্ষণ বলের আভিধানিক সংজ্ঞা হলো যে যখন কোনো একটি বস্তু, আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করছি, সংজ্ঞা, যখন কোনো একটি বস্তু অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে চলতে থাকে বা চলতে চেষ্টা করে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে যে বাধার সৃষ্টি হয় বা উৎপত্তি হয় তাকে ঘর্ষণ বলে। এবং গতির বিরুদ্ধে যে বল উৎপন্ন হয় সে বলটাকে বলা হয় ঘর্ষণ বল। শিক্ষার্থীবৃন্দ, আবার একটু লক্ষ্য করো আবিধানিক সংজ্ঞাটা, যে যখন একটি বস্তু অপর একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয়। এই বাধাটাকে ঘর্ষণ বলে, এবং এই বাধাদানকারী, গতির বিরুদ্ধে এই বাধাদানকারী বলটাকে ঘর্ষণ বলে। চিত্রে এখানে লক্ষ্য করো, 1 নম্বর চিত্রে একটু লক্ষ্য করো যে একটা মার্বেল সামনের দিকে এগোচ্ছে, গতিশীল হচ্ছে। তখন মার্বেল এবং এই যে পথ, এই পথের যে স্পর্শ করে আছে সেই স্পর্শ বিন্দুতে এই ঘর্ষণ বল ক্রিয়া করছে। গতি যদি হয় সামনের দিকে
আর এই ঘর্ষণ বল হবে তার বিপরীত দিকে। কথাটা কি বুঝাতে পারছি? যে গতি হচ্ছে সামনের দিকে, আর এই মার্বেলের তল, নিম্নতল এবং রাস্তার উপরিতল যেখানে স্পর্শ করে আছে, আমার স্কেলটায় যেখানে আছে, সেই স্পর্শ বিন্দুতে গতির বিরুদ্ধে এই ঘর্ষণ বলের উৎপত্তি হয় বা সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে ঘর্ষণ বল সম্পর্কে আমরা জানলাম। ঘর্ষণ বল নির্ভর করে যে দুটি বস্তু পরস্পরকে স্পর্শ করে আছে, সেই স্পর্শ তলের প্রকৃতির উপরে নির্ভর করে। এই দুটি বস্তুর স্পর্শতল যদি মসৃণ হয় তাহলে কি হবে? গতি বেশি হবে, বাধাদানকারী বল অর্থাৎ ঘর্ষণ বল কম হবে। যেমন মাটির ক্ষেত্রে মার্বেলটাকে যখন মাটিতে আমরা গড়িয়েছিলাম তখন দেখেছি যে একটু কম দূরে গিয়েছে, তার মানে মাটির উপরিতলের মসৃণতা পাকার চেয়ে কম, আবার পাকার মসৃণতা কাঁচের চেয়ে কম, যার কারণে এই তলের মসৃণতার উপরে নির্ভর করে ঘর্ষণ বল কম হবে না বেশি হবে। যদি মসৃণ হয় তলটা, উভয়ের তল যদি খুবই মসৃণ হয় তাহলে ঘর্ষণ বল কি হবে? কম হবে, আর গতিটা বেশি হবে। এবারে আসো ঘর্ষণ বলের প্রকারভেদে যাই আমরা। প্রকারভেদ। ঘর্ষণ বল সাধারণত 4 প্রকারের হয়। একটা হলো স্থিতি ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। স্থিতি ঘর্ষণ, স্ট্যাটিক ফ্রিকশন। আরেকটা হলো গতি ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন। গতি ঘর্ষণ, কাইনেটিক ফ্রিকশন। এবং তৃতীয়টা হলো আবর্ত ঘর্ষণ, রোলিং ফ্রিকশন। 4 নম্বরটা হলো প্রবাহী ঘর্ষণ, এটাকে বলা হয় ফ্লুইড ফ্রিকশন। তো there are 4 types of friction. One is static friction and kinetic friction, rolling friction and fluid friction. এই 4 প্রকারের ফ্রিকশনের মধ্য থেকে আমরা প্রথমে আলোচনা করব স্থিতি ঘর্ষণ নিয়ে। আমাদের আলোচনার বিষয় এখন হলো স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ নিয়ে আমরা আলোচনা করব। স্থিতি ঘর্ষণ, এখানে দেখো একটা চিত্র এখানে দেওয়া আছে, 2 নম্বরতে একটা চিত্র দেওয়া আছে। এই টেবিলের উপরে একটি ব্লক বা পাথর বা কাঠের টুকরা বা যে কোনো একটি ভারী বস্তু রাখা আছে। এখন এই বস্তুটির ওজনজনিত বল ডব্লিউ স্বাভাবিক কারণেই নিচের দিকে ক্রিয়া করবে, ও অভিকর্ষ বলের কারণে ডব্লিউ নিচের দিকে ক্রিয়া করছে। অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, প্রত্যেকটা বলের একটি বিপরীত বল আছে, অতএব ডব্লিউর একটা বিপরীত বল হলো আর। এই আর কে বলা হয় অভিলম্বিক প্রতিক্রিয়া বল। আর কে বলা হয় অভিলম্বিক প্রতিক্রিয়া বল। তারপরে ব্লকটাকে আমি এফ বলে, বাহ্যিক বলে, প্রযুক্ত বলে টানছি সামনের দিকে। এফ হলো প্রযুক্ত বল, আর এফএস হলো এই প্রযুক্ত বলের বিপরীত দিকে উৎপন্ন বাধাদানকারী বল, দ্যাট ইজ ঘর্ষণ বল। এখন প্রশ্ন আসতে পারে যে ঘর্ষণ বলের সংজ্ঞাটা কি? মানে স্থিতি ঘর্ষণ। ঘর্ষণ বল বলতে আমরা এখন স্থিতি ঘর্ষণ নিয়ে আলোচনা করছি। স্থিতি ঘর্ষণটা কি? স্থিতি ঘর্ষণটা হলো কোনো তলে অপর একটি তলের, কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, এই তলের উপরে আরেকটা তল থেকে নিচের তলটা স্থির থাকবে, উপরের তলটা গতিশীল হওয়ার চেষ্টা করবে, উপরের বস্তুটা গতিশীল হওয়ার চেষ্টা করবে, গতিশীল হতে পারে না, তখন যে বল এই দুইয়ের স্পর্শের মধ্যে ক্রিয়া করে সেই বলটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল। কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন একটি
যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে তখন গতিশীল হতে পারে না, চেষ্টা করে বাট পারে না। তার মানে ওই যে বলটা, যে বলটাকে গতিশীল বস্তুটাকে গতিশীল হতে দিতে চাচ্ছে না, বাধা প্রয়োগ করছে এবং যার কারণে বস্তুটা স্থিতিশীল আছে, সেই বলটাকে বলা হচ্ছে যা স্থিতি ঘর্ষণ বল। তো এখানে লক্ষ্য করো যে আমরা বললাম যে এই যে টেবিলের উপরে যে ব্লকটি আছে তার ওজনজনিত বল ডব্লিউ এবং ওজনজনিত অবিলম্বিক প্রতিক্রিয়া বল হলো আর। আর হলো অবিলম্বিক প্রতিক্রিয়া বল। এফ হলো প্রযুক্ত বল, যে বলে আমি বস্তুটাকে টানছি, একটা তলের উপর রেখে আর একটা বস্তুকে যে বলে আমি টানছি, সেই প্রযুক্ত বল হলো যে বল দ্বারা আমি একটা বস্তুকে আর একটা তলের উপর রেখে টানছি, সে প্রযুক্ত বল হলো এফ। এবং এফ এস হলো এই আমার প্রযুক্ত বলের বিরুদ্ধে বিপরীত দিকে আর একটা বাধাদানকারী বলের সৃষ্টি হচ্ছে, সেটা হলো যা এখানে ঘর্ষণ বল। তো এখন এই ঘর্ষণ বল ধরে নিচ্ছি কতক্ষণ পর্যন্ত এটা স্থিতি ঘর্ষণ বলে। আমি এখানে কয় ধরনের বল আছে, একটা হলো ঘর্ষণ প্রযুক্ত বল এফ, তারপরে ঘর্ষণ বল এফ এস, লব্ধি হবে এফ মাইনাস এস। তারপরে ধরো এখন এখানে আমি 0 নিউটন বল প্রয়োগ করলাম, ঘর্ষণ বল 0, বস্তুটা পূর্বের অবস্থা থাকবে, লব্ধি হলো এটা হলো লব্ধি 0। 10 নিউটন বল প্রয়োগ করলাম, 10 নিউটন, লব্ধিও 0 নিউটন। 20 নিউটন প্রয়োগ করলাম, নিউটন, লব্ধি 0 নিউটন। 30 নিউটন প্রয়োগ করলাম, 30 নিউটন প্রয়োগ করলাম, লব্ধিও 0 নিউটন। 40 নিউটন প্রয়োগ করলাম, ঘর্ষণ বল 30 নিউটন, লব্ধি হলো 10 নিউটন। তারপরে দেখো এখন এখানে আসো, খুব মজার ব্যাপার, যে এই যে এখানে লক্ষ্য করো আমরা 0 নিউটন 0 নিউটন, লব্ধি 0, 10 নিউটন প্রযুক্ত বল, ঘর্ষণ বল হবে 10 নিউটন। এই ঘর্ষণ বল বস্তু থেকে অটোমেটিকলি উৎপন্ন হয় এবং লব্ধি হলো 0, ফলে বস্তুটা স্থির থাকবে। 20 নিউটন প্রযুক্ত বল, 20 নিউটন বলে টানলাম, ঘর্ষণ বল 20 নিউটন, ফলে লব্ধি বল 0, বস্তুটা স্থির থাকবে। 30 নিউটন বল প্রয়োগ করলাম, ঘর্ষণ বল হলো 30 নিউটন, লব্ধি বল হলো 0, অর্থাৎ বস্তুটা স্থির থাকবে। 40 নিউটন বল প্রয়োগ করলাম, ঘর্ষণ বল কিন্তু একটা পর্যায়ে আর বাড়বে না, একটা ম্যাক্সিমাম পর্যায়ে থাকবে, অর্থাৎ 30 নিউটনই থাকতেছে ধরে নিচ্ছি। লব্ধি বল হচ্ছে 10 নিউটন, ফলে বস্তুটা সামনের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে বা গতিশীল হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখান থেকে আমরা যে জিনিসটা আলোচনা করতে চাচ্ছি যে সেটা হলো যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, সীমান্ত ঘর্ষণ গুণাঙ্ক, সীমান্ত ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানকে সীমান্ত ঘর্ষণ বলে, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানকে সীমান্ত ঘর্ষণ বলে। তাহলে আমাদের দেখো এখানে এই যে সর্বোচ্চ মান কত স্থিতি ঘর্ষণের, সর্বোচ্চ মান হলো এই 10 নিউটনে, আরে 30 নিউটন আমাদের এই উদ্দীপকে 30 নিউটন, অতএব এই 30 নিউটন হবে আমাদের কি সীমান্ত ঘর্ষণ। আমরা কি বললাম সীমান্ত ঘর্ষণের সংজ্ঞাতে বললাম যে স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানকে, এখানে দেখো স্থিতি ঘর্ষণ 0, 10, 20, 30, দ্যাট ইজ এই 30 হলো আমাদের সীমান্ত ঘর্ষণের মান। স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মানকে সীমান্ত ঘর্ষণ বলে। সীমান্ত ঘর্ষণ কি, স্থিতি ঘর্ষণের সর্বোচ্চ মান। এবার আসো যে আরেকটা রাশি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সেটা কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা কি, যে আমরা এখানে দেখেছি যে দুই ধরনের বল আছে, একটা হলো কি বল, একটা হলো অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর, একটা হলো অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর, আরেকটি হলো কি যে এখানে ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ বল এফএস। ঠিক আছে, তো এখন আমাদের সংজ্ঞার বিষয় হলো
স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আমি সংজ্ঞাটা আগে ভাষাগতভাবে দেই যে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বলের অনুপাতকে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। তাহলে এখন এখানে দেখো যে এই যে চিত্রে এখন দেখো এখানে অবিলম্বিক প্রতিক্রিয়া বল হলো আর এবং স্থিতি ঘর্ষণের সীমান্ত মান হলো এফএস। সুতরাং এই স্থিতি ঘর্ষণকে মিউ এস দ্বারা প্রকাশ করা হয়, মিউ এস ইকুয়াল টু এফএস বাই আর। এই মিউ এসটাকে বলা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কি যে স্থিতি ঘর্ষণের সীমান্তিক মান এফএস এবং অবিলম্বিক প্রতিক্রিয়া বল আর, এই দুইয়ের অনুপাতকে বলা হচ্ছে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এই গুণাঙ্কের একক নেই, মাত্রাও নেই, কারণ দুটি সমজাত, উপরে বল নিচে বল, মাত্রা একক নাই। আজকে এ পর্যন্ত শিক্ষার্থীরা, আগামী দিন আমরা আবার ঘর্ষণ বল নিয়ে আরো কিছু আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।